চিন্তা করা যায় 5% ভোটের সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার থাকতে পারে এই দেশে? তারা কিসের বাজেট তৈরি করবে? আমাদের সামনে আজিজ এবং বেনজিরের নামে যে দুর্নীতির মুখোশ আমাদের সামনে উন্মোচন করা হয়েছে, এটা শুধুমাত্র আজিজ এবং বেনজিরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য এমন অসংখ্য অবৈধ আজিজ এবং বেনজির তৈরি করে রেখেছে এই প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। এটি তার উত্তম প্রমাণ। এবং এই বেনজির এবং আজিজকে সামনে নিয়ে আসবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ লুটেরা তৈরি করেছে এই আওয়ামী লীগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা চিন্তা করে দেখেন, একজন সাধারণ পুলিশ সদস্য যিনি দিন রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রাস্তাঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করেন, তিনি এই পুলিশের চাকরি গ্রহণ করবার জন্য 10 থেকে 15,000 টাকা ঘুষ দিয়ে এই চাকরিতে প্রবেশ করেন। এই টাকা জোগাড় করতে তার মায়ের গহনা, বোর গহনা, বাবার ভিটামাটি বিক্রি করতে হয়। আর এই আজিজ বেনজিররা সেই টাকা পকেটে ভরে দেশে হাজার শত বিঘা জমির মালিক হয়। আমি পুলিশ সদস্য ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা আমার, এই দেশ আপনার। আজকে খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে আজিজ বেনজিররা কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। আপনাদেরকে দেশে থাকতে হচ্ছে, দিনের পর দিন রোদে পুড়তে হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে। আজিজ বেনজিরদের কিন্তু এই দেশে কষ্ট করতে হচ্ছে না, তাদের টিকিট ধরতে পারছে না, কিন্তু দুবেলা দুমুঠো ভাত জোগাড় করবার জন্য, সন্তানকে ভালো স্কুলে পড়াবার জন্য আপনাকে কিন্তু ঠিকই দিনের পর দিন কষ্ট করে যেতে হচ্ছে। অতএব এদের নির্দেশ পালন করতে গিয়ে বিরোধী মতের উপরে আপনাদেরকে দিয়ে হামলা মামলা করিয়ে তারা তাদের ক্ষমতা টিকে রাখে, আর আপনাদেরকে এই বিরোধী দলের উপরে লাঠি পেটা করবার জন্য লেলিয়ে দেওয়া হয়। আর দেশের হাজার হাজার বিঘা সম্পত্তি, ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয় আজিজ বেনজিররা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের ভুলে গেলে চলবে না, এই আওয়ামী লীগ সরকার এই আজিজ বেনজিরদেরকে তৈরি করেছে তার মসনদ টিকিয়ে রাখবার জন্য। আজকে সংসদ দখল করেছে লুটেরারা, আজকে সংসদ দখল করেছে মাফিয়ারা, আজকে সংসদ দখল করেছে চোরা কারবারিরা। তারা পাশের দেশে গিয়ে টয়লেটের ফ্ল্যাশের সাথে মিশে যাচ্ছে। তারা এদেশের শ্রমিক মেহনতি মানুষ যারা দুমুঠো ভাত খাবার জন্য মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করছে, তাদের কাছ থেকে 24,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই সংসদ সদস্যরা, এই এমপিরা, এই মন্ত্রীরা। চিন্তা করতে পারেন এই ক্ষমতাকে ধরে রাখবার জন্য তারা কি ধরনের মাফিয়া তন্ত্র, লুটপাট তন্ত্র তৈরি করেছে দেশে। মানুষ বাজারে গেলে বাজার করতে পারে না, তারা আবার বাজেট দিয়েছে। চিন্তা করা যায় 5% ভোটের সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার থাকতে পারে এই দেশে? তারা কিসের বাজেট তৈরি করবে? তাদেরকে অনতিবিলম্বে এই ক্ষমতা ছাড়তে হবে। যতদিন আমরা চুপ করে থাকব, যতদিন আমরা সহ্য করে যাব, দিনের পর দিন এরা আমার আপনার আমাদের পকেট কাটতে থাকবে। এই যে চোরা কারবারিরা, লুটপাট তন্ত্রের মালিকেরা যে বাজেট প্রণয়ন করতেছে, এই বাজেট পাশ হওয়ার পরের দিনই আপনি বাজারে গেলে মাথায় হাত দিয়ে ঘুরতে হবে। এখনই আপনার বাজারের থলে ভরে না, কিন্তু এই বাজেট পাশ করলে আপনার মাথায় আবারও হাত পড়বে। কারণ এই কোটি কোটি টাকা যারা লুটপাট করেছে তারা তো এই টাকা এই দেশে রাখে না, তারা লুটপাট করে এদেশের মানুষের টাকা এই দেশ থেকে বাইরে পাচার করে দেয়। অতএব এই সরকারের তো চলতে হবে। এই অবৈধ সরকার চলতে গিয়ে এই জনগণের পকেট কেটে আবার তারা এই ব্যাংকগুলো চালাবে, তাদের ক্ষমতা চালাবে। অতএব
এখনো সোচ্চার হওয়ার সময় আছে। আমরা যদি সোচ্চার না হই, আজকে আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে, কাল আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দেবে। এই লুটেরা, এই মাফিয়াদেরকে এদেশ থেকে প্রতিহত করার এখনই সময়।